গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে ভুল করেননি, বরং এই সমর্থন জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার পথ সুগম করবে বলে মনে করেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তবে তিনি বলেন, মানুষের মন উঠে গেলে কোনো শক্তি কিছু করতে পারে না, যার প্রমাণ গাজীপুরের নির্বাচন। তাই কারো লেজুর বৃত্তি নয়, এবার এককভাবে জাতীয় নির্বাচন করার কথাও বলেন সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির তথ্য উপস্থাপন বিষয়ক সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। শাহবাগ গণজাগরণ মঞ্চের কারণেই দেশ ডুবতে বসেছে এবং হেফাজতের উত্থান হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সরকার দলীয়দের দুর্নীতি, অনিয়ম ও প্রভাব বিস্তার সহ বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। তাই এ ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার আহ্বান জানান এরশাদ। নিজের শাসনামলে ক্ষমতা হস্তান্তর সময়ের আন্দোলনে মাত্র 2 জন নিহত হয়েছিল দাবি করে তিনি বলেন, এখন নিহত হচ্ছে শত শত। পার্লামেন্ট যেসব কথা বলা হয় মানুষ শুনতে চায় না। আমি বলেছি লেজুর বৃত্তি করবো না, কারো সিঁড়ি হয়ে কাজ করবো না ক্ষমতা যাওয়ার। যদি পারি একলা দাঁড়াবো, না পারি পার্টি ধ্বংস হয়ে যাবে। সরকারের উপর মানুষের মন উঠে গেছে বলে মনে করেন এরশাদ, যার প্রমাণ গাজীপুর সিটি নির্বাচন। তবে সেই নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে শেষ সময়ে তার নিজের সমর্থন ঘোষণা জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে সহায়তা করবে বলে জানান তিনি। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। কেন সেদিন ঘোষণা দিয়েছিলাম আজকে বলবো না। এই ঘোষণার ফলে পার্টি কতখানি এগিয়ে গেছে, পার্টি কিভাবে ক্ষমতা আসতে পারে তা সুস্পষ্ট ইঙ্গিত এখন তোর পাবে। আমি কোন ভুল করে যাই, আমার ঘোষণার পিছনে কারো অনুপ্রেরণা ছিল না, কারো তৎপরতা ছিল না। নির্বাচনে পরাজয়ের কারণ কি? হেফাজত ইসলাম আমাদের মেইন কজেস। সাবধান করেছিলাম বন্ধ করেন, শাহবাগ চত্বর বন্ধ করেন। জাতীয় পার্টির তথ্য ও গবেষণা শাখা আয়োজিত তথ্য উপস্থাপন সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, নেতা হিসেবে হুসেইন মোহাম্মদ এরশাদের ওপর এদেশের 82% মানুষের আস্থা রয়েছে। শেখ হাসিনার প্রতি আস্থা রয়েছে 73% মানুষের, আর বেগম খালেদা জিয়ার প্রতি রয়েছে 72% মানুষের। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।